দেখো, মাধ্যমিক ম্যাথ 1000+ এমসিকিউ সিরিজের এটি আমাদের দ্বিতীয় ক্লাস। গত পর্বে আমরা 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ সলভ করেছি, আজকে 11 থেকে শুরু করব। দেখো, এখানে কি বলা হচ্ছে, 4% সরল সুদে কত বছরে 350 টাকা সুদ 70 টাকা হবে, অর্থাৎ 4% সুদের হারে কত বছরে 350 টাকার উপরে 70 টাকা সুদ পাওয়া যাবে। দেখো, যে জিনিসগুলো দেওয়া আছে আমরা লিখে নেব। আসল পি, জাস্ট সেকেন্ড, আসল পি ইকুয়াল টু 350 টাকা, সুদের হার আর ইকুয়াল টু 4%। সুদ হয়েছে কত? আই ইকুয়াল টু 70 টাকা। ওকে, কি বলে সময় বার করতে হবে? আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু PRT/100। দেখো, কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে কি হলো? PRT ইকুয়াল টু I ইন্টু 100। আমাদের এখানে সময় বার করতে হবে, অর্থাৎ টিটাকে রেখে দিলাম, তাহলে কি হলো? I ইন্টু 100/PR। তাহলে আই হচ্ছে এখানে কত? আই হচ্ছে 70 টাকা ইন্টু 100 বাই পি হচ্ছে 350 টাকা, আর হলো সুদের হার 4%। কাটাকুটি করো, 0 0 কাটলো, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 20 100, 4 দিয়ে 4 5 20। তাহলে কত হলো? 5 বছর আমাদের উত্তর হলো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অর্থাৎ আমাদের 12 নম্বর অঙ্ক। কি বলছে? বার্ষিক 5% হারে কত বছরে 520 টাকা স্ববৃদ্ধিমূল 611 টাকা হবে? দেখো, একটা কথা বলি, আমরা এখানে এমসিকিউ সলভ করছি, তার মানে এই না যে এই অঙ্কটা এসে কিউতে আসবে না বা ট্রু ফলসে আসবে না। আমরা যাই করি না কেন, আমাদের মেন উদ্দেশ্য হলো অঙ্কগুলো আমাদের শিখতে হবে। সেখান থেকে যেন আমাদের এমসিকিউ দিক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিক, ট্রু ফলস দিক, যা খুশি দিতে পারে। ঠিক আছে, চলো দেখো আসল কত। আসল পি ইকুয়াল টু 520 টাকা। দেখো কি হয়েছে, 520 টাকা কোথাও রেখেছিল, বা সেখান থেকে সে টোটালে সুদসহ 611 টাকা ফেরত পেয়েছে। এই যে অতিরিক্ত টাকাটা এখান থেকে পেয়েছে, 611 মাইনাস 520 অর্থাৎ 91 টাকা। এই 91 টাকা কিন্তু সুদ পেয়েছে, বোঝা গেল? দেখো, স্ববৃদ্ধিমূল কত? স্ববৃদ্ধিমূল মানে হলো সুদাসল। হ্যাঁ, স্ববৃদ্ধিমূল হলো 611 টাকা, অর্থাৎ এখানে সুদ কত পেয়েছে? সুদ পেয়েছে হলো আই ইকুয়াল টু 611 মাইনাস 520, অর্থাৎ 91 টাকা। 91 টাকা। ওকে, তাহলে আমার কী বার করতে হবে? সময় বার করতে হবে। তাহলে সময় কি আমরা জানি, আর লিখবো না, একেবারে লিখে দেবো আই ইকুয়াল টু আই ইন্টু 100/PR। তাহলে আই হলো এখানে 91 টাকা, আর এখানে 100, পি হলো 520 টাকা। আচ্ছা, আমরা একটা জিনিস লিখিনি, উপরে লিখে নাও, সুদের হার আর ইকুয়াল টু 5%। ওকে, ইন্টু 5 লিখে দিলাম। দেখো, এখানে যদি কাটাকুটি করা হয়, কাটো, 0 0 কাটলো, 13 দিয়ে যদি কাটাকুটি করা হয়, তোমার 4 13 52 এবং 7 13 91, 5 দিয়ে 5 2 10, 2 2 4, মানে হলো 7/2, অর্থাৎ 3.5 অথবা 3.1 বছর। এত বছর অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে অপশান হলো এখানে আমাদের অপশান বি হলো উত্তর, অপশান বি। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অর্থাৎ আমাদের 13 নম্বর অঙ্ক। কি বলা হচ্ছে 13 নম্বর অঙ্কে? বলা হচ্ছে, এটা হলো অংশীদারি কারবারের অঙ্ক। হ্যাঁ, বলছে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর
প্রাপ্য লাভ্যাংশের অনুপাত 1:2 1:2:1:3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? দেখো লাভ্যাংশের মানে কি বলছে অঙ্কটাতে, কোনো ব্যবসায় এ আর বি ধরো দুজন মিলে ব্যবসা শুরু করেছে, তাহলে এ যে পরিমাণে ইনভেস্টমেন্ট করবে আর বি যে পরিমাণে ইনভেস্টমেন্ট করবে, যে লাভটা হবে তারাও ঠিক সেই পরিমাণে তারা সেখান থেকে তার ভাগ পাবে। বোঝা গেল? তাই যদি হয়ে থাকে তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, তাহলে ওরা যে অনুপাতেই আমার লাভের ভাগ পাচ্ছে নিশ্চয় তাদের সেই অনুপাতে মূলধন ছিল। ওকে, তাহলে মনে রাখতে হবে সবসময় লাভ্যাংশ সমান মূলধন হবে। লাভ্যাংশ সমান মূলধন হবে কত? 1:2:1:3। এটাকে সিম্পলিফাই করতে গেলে কি হয়, এই 2 আর 3-এর লসাগু হলো 6, তাহলে 2 দিকে আমরা 6 দিয়ে গুণ করে দিলাম। 1/3 × 6 কাটাকুটি করো, দেখে এখানে পাওয়া যাবে কত? 3, আর এখানে হলো 2, তাহলে কত হলো? 3:2, মানে কমপ্লিট। এটাই হলো আমাদের উত্তর। তাহলে আমি আবারও কি বললাম, লাভ্যাংশ যা হবে মূলধনের অনুপাত তাই হবে। চলো পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। 14 নম্বর অঙ্ক। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। দেখো আসল পি = x টাকা ধরি, হ্যাঁ ধরি। দেখো দ্বিগুণ হয়েছে মানে সুদ কত হবে বলো তো? সুদও এক্স হবে। আমি আগেও ব্যাখ্যা করেছি, x টাকা আসল ছিল, তার উপরে x টাকা যদি সুদ হয় তাহলে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, সেটা কী হচ্ছে? দ্বিগুণ হচ্ছে তখন সেটা। ওকে, সময় t = 10 বছর, সময় t = 10 বছর। সুদের হার আমাদের বার করতে হবে। সুদের হার r = I × 100/PT। I হলো এখানে আমার x টাকা, আসল x টাকা, আর সময় হলো 10 বছর। কাটাকুটি করলে কাটলাম, কত পাওয়া গেল? 10%, অর্থাৎ সুদের হার হলো 10%, অপশান বি। চলো পরবর্তী অঙ্ক, অর্থাৎ আমাদের 15 নম্বর অঙ্ক। কি বলছে দেখো, সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? আচ্ছা আমি যা দেওয়া আছে তাই লিখি। আসল কত? আসল P = 9,999 টাকা আসল। সুদের পরিমাণ কত? দেখো সুদে মূলে দ্বিগুণ হচ্ছে মানে আসল যদি 9,999 টাকা হয় আর তার উপরে যদি 9,999 টাকা সুদ দেওয়া হয়, তবেই কিন্তু সুদে মূলে এটা দ্বিগুণ হয়, ওকে, তাহলে সুদও কিন্তু আমার হবে 9,999 টাকা। কত? সময় কত বলেছে? সময় বলা হচ্ছে 10 বছর। এখানে কী বার করতে বলেছে? সুদের হার r = আমরা কি জানি, I × 100/PT। ওকে, I কত? I হলো 9,999 × 100, আসলে আমার 9,999, সময় হলো 10 বছর। কাটাকুটি যদি করা হয় তাহলে এখান থেকে কত উত্তর পাওয়া যাবে? উত্তর হলো 10%, অর্থাৎ আমাদের অপশান এ হলো উত্তর, 10%। চলো নেক্সট 16 নম্বর অঙ্ক দেখি কি বলছে এখানে। বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকা 5 বছরের সুদ x টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো আমরা জানি না, কিছু টাকা, বোঝা গেল? আমরা আসলটা বার করতে হবে। আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। সময় দেওয়া আছে কত? সময় t = দেওয়া আছে 5 বছর। সুদের হার r = 10%। সুদ কত হচ্ছে? সুদ I = x টাকা, এটা দেওয়া আছে। হ্যাঁ, আমাকে আসল বার করতে হবে। আসল
পি ইকুয়াল টু আই ইন্টু 100/RT। চলো মান বসাও। আয়ের মান হলো এক্স 100, আর এর মান হলো 10, সময় হলো 5 বছর। কাটাকুটি করো, 0 0 কাটলো, 5 2 মানে 2x। উত্তর হবে কত? 2x টাকা। 2x টাকা, অপশান এ। চলো এরপর 17 দাগ কী বলা হচ্ছে এখানে, একটি মেশিনের বর্তমান মূল্য। এটা হলো সমাহার বৃদ্ধি বা হ্রাসের যে অঙ্কটা, সমাহার বৃদ্ধি হ্রাসের আমার সূত্র কি এখানে, এখানে যে সমাহার বৃদ্ধি বা হ্রাসের সূত্রটা, এ ইকুয়াল টু পি ইন্টু 1 ± R/100⁴ বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস। চলো এখানে কি বলেছে দেখি। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। খুব ভালো। প্রতি বছর মেশিনটির দাম 2r হারে হ্রাস পাচ্ছে, তাহলে 2n বছর পর মেশিনের দাম কত হবে? দেখো তাহলে এখানে আমরা কি হবে, এখানে আসল বা বর্তমান যে মূল্যটা কত আমার এখানে, বর্তমান মূল্য হলো 2p। ওকে, এই সূত্রের 1 আসবে, আর যেহেতু এখানে হ্রাস পাচ্ছে মানে মাইনাস হবে। হ্যাঁ, আর কত পার্সেন্ট, আর এর জায়গায় কত বসবে? আর এর জায়গায় বসবে হলো 2r, আর এর জায়গায় বসবে 2r/100 কত, 2n বছর। কত বছর? 2n বছর। তাহলে এখান থেকে যদি আমি একটু সিম্পলিফাই করি, 2p হলো 1 - 2 দিয়ে 100কে কাটলে 50, r/50 2n, অর্থাৎ আমাদের অপশান ডি, 2p ইন্টু 1 - r/50 2n, এটাই হলো আমাদের উত্তর। চলো নেক্সট অঙ্ক আমাদের 18 দাগ। দেখো একটা কথা বলে নিই, তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে দাগ নম্বরটা লিখে দেবে, তাহলে আমরা একটা ডাউট, কিছু পরিমাণ অঙ্ক শেষ হবার পরে আমরা একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে যে সমস্ত জায়গায় ডাউট থাকবে সেগুলো আমরা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। চলো, বলা হচ্ছে কোনো একটি ব্যবসায় এ এর 5,000 টাকা 8 মাসের জন্য এবং বি এর 4,000 টাকা 12 মাসের জন্য খাটে। এ ও বি এর মূলধনের অনুপাত। দেখো মূলধনের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমার কোনো সময় দেওয়া থাকবে না সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, মূলধন মানেই মূলধন। যে ক্ষেত্রে সময় দেওয়া থাকবে সেক্ষেত্রে মূলধন বলতে গেলে আমার যে আসল টাকাটা আমার নিতে হবে, সঙ্গে সময়টাকেও আমার নিতে হবে, যে কত মাস খাটলো বা কত বছর খাটলো সেটাও ফ্যাক্ট করে। কারণ আমি কতটা কোনো ব্যবসায় কোনো টাকাকে কত দিন ধরে আমি খাটিয়ে রেখেছি বা কত দিন ধরে আমি ইনভেস্টমেন্ট করে রেখেছি সেটাও একটা খুব ভাইটাল জিনিস। সুতরাং এটা দিয়ে সময় দিয়ে গুণ করা হবে। ওকে, চলো এক্ষেত্রে দেখি মূলধনের অনুপাত, A/B এর মূলধনের অনুপাত কী হবে। এর ক্ষেত্রে 5,000 টাকা 8 মাসের জন্য ছিল, B এর ক্ষেত্রে 4,000 টাকা 12 মাসের জন্য ছিল। তাই যদি হয় তাহলে কত হলো, 8 5 40,000 টাকা 4 12 48,000 টাকা। দেখেছো 4,000 টাকা করে দিলেও এই যেহেতু 12 মাসের জন্য দিয়েছে বি, সেক্ষেত্রে বি এর মূলধনটা বেশি হয়ে গেল। এখানে যদি কাটাকুটি করা হয় তাহলে কত পাওয়া যাবে, কাটলো 4 5 8 40, 5 6 5 6 8 48। ওকে, 5:6 হলো। চলো নেক্সট আমাদের 19 দাগের অঙ্ক। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লাভ্যাংশ থেকে তাদের মধ্যে বঞ্চিত হবে তার অনুপাত কত। দেখো যে হারে মূলধন হবে সেই হারেই সে লাভ্যাংশ থেকে শেয়ার পাবে বা লাভ্যাংশ থেকে সেই পরিমাণ টাকা সে ফেরত পাবে। তাহলে মূলধনটা আমার বার করি। আমরা একটু আগে কি বললাম, মূলধনের অনুপাত যদি বার করতে হয়, মূলধনের অনুপাত বার করে নেব কার মধ্যে, পল্লবী আর হলো রাজিয়ার মধ্যে। দেখো মূলধন কত, পল্লবীর কিন্তু 500 টাকা আছে হলো 9 মাসের জন্য, আর এর ক্ষেত্রে 600 টাকা আছে হলো 5 মাসের জন্য। ওকে, তাহলে আমার সময়টা দিয়েও গুণ করতে হবে। 5 9 45
আর 5 6 30, তাই যদি হয় এখান থেকে যদি আমরা অনুপাত বার করি 3:2, তাহলে লাভ্যাংশ থেকে যে পরিমাণ লাভ হবে তার 3 অংশ পাবে হলো আমার পল্লবী, আর 2 অংশ পাবে হলো রাজি। ওকে, চলো আজকের আমাদের লাস্ট, অর্থাৎ এই আজকের ভিডিওর লাস্ট অঙ্ক আমাদের এটা হলো 20 নম্বর অঙ্ক। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে বছরে আসল এবং সুদে আসলের অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের হার কত। বছরে, বছরে মানে কিন্তু এখানে কিন্তু এটা ভেবে আমাদের ভাবতে হবে, যেমন বছরে মানে 1 বছরে, বছরে মানে 1 বছরে আসল এবং সুদে আসলের অনুপাত, মানে আমি তাহলে আসল কত হচ্ছে, আসল পি সমান আমি ধরে নিচ্ছি কত 8x টাকা, আর সুদে আসলে কত, সুদে আসলে কত হচ্ছে, সুদে আসলে হচ্ছে 9x টাকা। অর্থাৎ সুদ কত হচ্ছে বলো তো, সুদ হচ্ছে হলো 9x - 8x সমান x টাকা, 9x - 8x সমান x টাকা। সময় কত দিন দেওয়া আছে, সময় t = কত, কিছু দেওয়া নেই, বছরে বলা আছে, অর্থাৎ 1 বছর। আমার এখান থেকে বার করতে হবে কত, সুদের হার r = 100 × I/pt, 100 × I/pt, 100 × x/p হলো 8x, আর t হলো 1 বছর। x কাটলো, এখানে কাটাকুটি করলে পাওয়া যাচ্ছে 4 দিয়ে 4 25 100, 4 2 8, 25/2, অর্থাৎ 12.5%। ওকে, তাহলে আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টায়।